আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আমার স্বামী, সংসার, সন্তান নিয়ে আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। আমার স্বামী, সংসার, সন্তান এগুলা দিয়ে আপনাদের মাঝে ব্লগ ভিডিও বানায় দেখানোর চেষ্টা করি, সুন্দর সুন্দর ভিডিও। তো কাপড়গুলো অনেক দিন থেকে নোংরা হয়ে আছে, আর গরম পানি করে আনছি। গরম পানি দিলে কাপড়গুলো ভালো মতো পরিষ্কার হয়। হুইল পাউডার ছিল না, আপনাদের ভাই এই যে দোকান থেকে আনে দিছে, তো পাউডারটাও খুলছি। তো গামছাগুলো অনেক নোংরা হয়ে গেছে, গন্ধ বের হয়ে যাচ্ছে, পানি কাদো বৃষ্টি, সেজন্য এখন কাপড়গুলো ভিজাই নিচ্ছি, ধুয়ে দিব। ও অনেক গরম হয়েছে বুঝছো, মুসরাত হাত দেওয়া যাচ্ছে না। দেখলে আমার ভাইয়ের কাপড়, আপনাদের ভাইয়ার আরও এক বালতি কাপড় ভিজায় রাখছি। তো সেগুলা শুধু নতুন হালকা হুইল দিয়ে ভিজায় রাখছি, তো ওগুলাও ধুয়ে মেলবো। আর গরম পানি দিয়ে কাপড় ভিজাইলে কাপড়টা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। অনেক গরম দেখছো, অনেক গরম। কাপড়টা ভিজাই নিই, এই গামছাটাও ভিজাই দিতে হবে, সেটাও নোংরা হয়েছে। আর এই পাশে সব কাপড় চোপড় ধুয়ে মেলায় দিয়ে রাখছিলাম, তো এগুলা তুলে নিচ্ছি। যেহেতু বৃষ্টির সময়, নেহারিটা তো শুকায়নি, বৃষ্টির সময় বৃষ্টি আসতেছে বারবার, তো ধুয়ে কাপড় চোপড় ধুয়ে পাতলা কাপড় এখানে মেলে দিলে বাতাসে শুকাই যায়। তো এই পাশে আমাদের ছাগলটাকে খাবার খেতে দিছে, তো খাচ্ছে। ছাগলটার অনেক ঠান্ডা লাগছে। আর আমার বাবা কত সুন্দর করে পরিষ্কার করে বাড়ি ঘর রাখছে, দেখেন এত চকচক করতেছে। নুসরাতের সাইকেল ওখানে ফাতু বাবু চালায় রেখে দিছে। নেহা বাবুর গাড়িটা ওই পাশে পড়ে আছে। নেহা বাবু কই গেছে নুসরাত জানো না? ফাতুদের বাড়িতে গেছে নেহা। এগুলা সব কাপড়গুলো সুন্দর করে তুলে নিই। আর এই যা তানিমরা এখানে হাঁস রাখছিল, তো খাঁচাটা এখন সুন্দর করে উঠায় রাখতে হবে ওর উপরে। খাঁচাটা, এই যে খাঁচাটা যেখানে থাকে সেখানে ধুয়ে দেবো। তো একটা কাজ করতে আসলে আর একটা কাজের কথা মনে পড়ে। এখানে ছিল আমাদের খাঁচাটা, এখান থেকে সব কাপড়গুলো একবারে ভাঁজ করেই নিয়ে যাচ্ছি, যেন আর ভাঁজ না করতে হয়। তো এগুলা শুকায় গেছে, তো সব কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাই। তো সকালের জন্য রান্না করতেছি, দেখেন আপনাদের ভাইয়া রাতের বেলা সবুজ শাক কিনে আনছিল, তো সবুজ শাকটা বাসে রাখছিল আপনাদের ভাইয়া, তো ধোয়ে রান্নাটা বসাইছি। আর এই পাশে গরুর দুধ দোয়ায়ে থুয়ে গেছে আপনাদের ভাইয়া বাসায়, তো আমাদের বাসারই গরুর দুধ। আর এখানে ডালাচাটা করে শাক ধুয়ে আনছি। তো রান্নাঘরের সব অবস্থা দেখেন। আসলে এই মেয়ে মানুষের শরীর অসুস্থ থাকলে যা হয়। তো ভালো লাগতেছে যখন কাজ করতেছি, তো আমার বাসায় তো কেউ নাই, তো সব কাজ আমাকেই করতে হবে। তো এই পাশে খুদের গরুর জন্য ভাত উঠাই দিছি। আর এই যে কাঁচা কলা সিদ্ধ করতে দিছি, ভর্তা বানাবো। আর ভাতও হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের ভাইয়াকে বলেই নাই, প্রতিদিন শুধু এই আচারটা আমি জাল করে করে রাখতেছি, কিন্তু এখনও তেল আনাই হয় নাই, সেজন্য দেওয়াও হয় নাই। আর রান্নাঘরের অবস্থা দেখেন, ছড়ায় ছিটায় জিনিসপত্র এলো মেলো কত কি, দেখেন একটা কাজও এখনও ঠিকভাবে গোছায় নিতে পারিনি। তো এখন অফ ক্যামেরায় ধীরে ধীরে সব কাজগুলো গোছায় নিব। আর একটা কাঁঠাল আছে এখনও পাকে নাই, কাকিদের গাছের কাঁঠাল, অনেক মিষ্টি কাঁঠালটা। প্রতিবারে আমরা একটা করে কিনে কিনে নিয়ে খাই। আর নেহা বাবু ওই পাশে বসে থাকে, চানাচুর খাচ্ছে। চানাচুর কি খাচ্ছ নেহা? হ্যাঁ বলতে পারে না, আনানস কয়, চানাচুরকে বলে আনানস। তো তুমি চানানুস, তো তুমি খাও আর বসে থাকো, আর আমি রান্নাটা করে নেই। হ্যাঁ, তো বাচ্চা আমার খুব ভালো, চুপচাপ বসে আছে আর আমি রান্না করতেছি। তো সব সময় আমি আপনাদেরকে সাজানো গোছানো কাজকর্ম দেখাতে পছন্দ করি। আর অসুস্থতার কারণে খুব বাড়ি ঘর এলোমেলো, তো সব কিছু ধীরে ধীরে সাজায় নিব, গোছায় নিব।
আর এই পাশে দেখেন গরুর লবণ, এগুলা গরুকে খাওয়ায় সেই লবণ। তো বাসায় আমাদের লবণ ছিল না, এই লবণটা দিয়ে রান্না করছিলাম গতকালকে। তো এখানে আছে সেই লবণের বাটিটা, এখন ফেলে দিতে হবে। তো রান্নাটাও হয়ে গেছে। তো ভাত খাওয়ার জন্য আসছি সকালের। তো রান্না করছিলাম সবুজ শাক ভাজি আর কাঁচা কলার ভর্তা। আর রাতের বেলা রান্না করছিলাম ময়া মাছ ভাজি। আমার ভাই নিয়ে আসছিল। তো নুসরাত বাবু আর আমার ভাই ওরা পান্তা খাইছে। নুসরাত বুঝি গরম ভাত খাইছে। তো পান্তা খেয়ে ওরা, আমার ভাই কাজে চলে গেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম, অনেকটা অফ ক্যামেরায় অনেক কাজ করছি। করার পর এখন নেহা বাবু আর আমি মিলে এখন ভাত খাবো, তাই না আম্মু? তুমি ভাত খাবা? তো দেখি কেমন হয়েছে ভর্তাটা। কাঁচা কলার ভর্তা খেতে হবে, যেহেতু অসুস্থ। কাঁচা কলার ভর্তা খেলে শরীরটাও ভালো হয়ে যাবে। বিসমিল্লাহ। তুমি বিসমিল্লাহ কইছো? বলছো তো? আচ্ছা, আমরা এই যে নেহা বাবু এক একাই খাচ্ছে, যেটুক খাবে খাবে, নাহলে আমি খাওয়াই দিব। তো এখন আমরা একাই খাবা? আচ্ছা, আমরা ভাতটা খেয়ে নিই। অনেকটা ক্ষণ পর গরুর ঘরে আসছি। দেখেন মাশাআল্লাহ, আমাদের গরুটা অনেক সুন্দর খাচ্ছে। তো আপনাদের ভাইয়া ডিউটি শেষে ঘাস কেটে আনছিল, সেই ঘাসগুলোই খেতে দিছে। ছোট ছোট কেল্লার ঘাস, তো দুবলা ঘাস, সেগুলা কি সুন্দর খাচ্ছে মাশাআল্লাহ। দেখেন চারিটা পরিষ্কার করে ঢেলে দিছে। তো ভিডিওতে গরুটা আর কতদিন দেখাতে পারবো জানি না। তো বাসায় অনেকই কথাবার্তা চলতেছে, আর অনেকটা বিপদে আছি। গরুটা কখন বিক্রি করে দিতে হবে বলতে পারতেছি না। তো দেখাশোনা চলতেছে, দামে দরে হলে আপনাদের ভাইয়া বিক্রি করে দিবে। তো খুব খারাপ লাগতেছে, ভয়েস দিচ্ছি। আসলে আমার এগুলা সব শখের জিনিস ছিল। অনেক কষ্ট করে আপনাদের ভাইয়া আমি সংসারটা সাজাইছি, গোছাইছি, আমাদের কিছুই ছিল না। তো গরুটাকে দেখে খুব খারাপ লাগতেছে, যেহেতু একটা গরু বিক্রি করে দিছি। আর অনেক কষ্টে আছি, জানেনই তো আপনারা, অনেক সমস্যায় আছি। আল্লাহ তাআলা যত ঝড় তুফান বৃষ্টি দেয় ততই আবার শান্তি দেয়। তো তবুও আমরা খুব অসহায় হয়ে যাব এই গরুটা বিক্রি করলে। বুঝতে পারতেছি না যে কি করব না করব, কোনো দিকেই কিছু পাচ্ছি না। তো যে হিসাবে আপনাদের ভাইয়া বলল, আর টেনশন করো না, গরুটাকেই বিক্রি করে দিব। তো খুব খারাপ লাগিচ্ছে, শূন্য গোয়াল ছিল, গোয়াল ভরাইছিলাম, আবারও আমার গোয়ালটা শূন্য হয়ে যাবে। তো বেড়াতে যাবেন, বেড়ানোর শাস্তি পোহাবেন না, তাহলে তো হবে না। তো এটা শাস্তি, আমি মনে করি ঘুরতে যাওয়া একটা আনন্দ, একটা ঘোরাফেরা করা, মনটা ভালো থাকে। বাড়িতে আসার পর শাস্তি, এই যে আমার মেয়ে বলতেছে আপনাদেরকে। তো আসলে আমি আপনাদের দোয়ায় এখন অনেকটা সুস্থ। তো কি জন্য অসুস্থ হয়েছিলাম বা কিসের অসুবিধা, অনেকই টেনশন, সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর এই তো বললাম, বেড়াতে যতটাই আনন্দ ততটাই শাস্তি। তো আর এই পাশে দেখেন জামাটা সেলাই করছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রাবার লাগাইছিলাম, অনেকটা টাইট হয়ে গেছে। তো আজকে রাগ করে খুলে ফেলছি, যে আবারও রাবার কিনে আনে লাগাতে হবে। রাবার লাগালেই হ্যাঁ, রাবার লাগালেই হয়ে যাবে মা। তো যেহেতু আমি সেলাই করি, এজন্য রাগ করে খুলে ফেলছি, যে কেন এরকম হচ্ছে, টাইট হয়ে গেছে। রাবারটা ভালো ছিল না, বুঝছো নুসরাত, ভালো ছিল না, সেজন্য। তো দেখেন বেড়ায় আসছি, জামা কাপড় বাচ্চাদেরগুলা ধুইছি। তো শাড়িটা এখন ভাঁজ করে রেখে দিতে হবে। আর কতগুলো জামা কাপড় দেখেন ইস্ত্রি করতে হবে। তো নুসরাত হাসতেছে যে আম্মু শুধু বেড়াতে যায় আর জামা কাপড় বের করে। তো আসলে ওখান থেকে বেড়ায় আসে, একটা জায়গায় গেছিলাম, আর একদিন খাটের উপরেই পড়ে থাকে। আর আপনাদের ভাইয়ার কলিকে নাতিকে দেখতে গেছিলাম, তাই না বাবু? তো এসে এই জামাটা পরছিলাম। তো পরার পর অনেকটা টাইট ছিল পাজামাটা, তো সালোয়ারের রাবার, সেজন্য খুলে ফেলছি। তো দুই জায়গায় বেড়ানো হয়েছে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই রাতের বেলা। তো আপনাদের ভাইয়ার কলিকের বাবু হয়েছিল, না কলিকের মেয়ের না বাবু, সরি আমারই ভুল হয়ে গেছে। তো একই সঙ্গে চাকরি করে, তার মেয়ের ছেলে হয়েছে, দেখতে গেছিলাম। অনেক সুন্দর মাশাআল্লাহ, বাবুটা অনেক সুন্দর, ছেলে বাবু হয়েছে। তো দেখায় মা, হ্যাঁ ভাবিরা জামা কিনছিল বাচ্চাটার জন্য, আমরাও জামা কিনছি, কিনে দেখাইনি। হ্যাঁ দেখাইনি মা। তো সেগুলা নিয়ে যায়, বাচ্চাটাকে দেখে আসছি। আর আসার পর আজকে তো এগুলা সব ধোয়া খাসা করছি।
তো মাশাআল্লাহ আজকে বৃষ্টি হয় নাই, রোদ নিভু নিভু ডুবু ডুবু, তো শুকায় গেছে সব জামা কাপড়। তো এখন এগুলা ভাঁজ করে ধীরে ধীরে ভাঁজ করে নেই। আর তোয়ালাগুলো অনেক গন্ধ হয়েছিল, তোয়ালাগুলো ধুয়ে ফেলছি। তো সব কিছু ভাঁজ করে নেই, আর শাড়িটা ভাঁজ করে রেখে দিব আপনাদের ভাইয়াকে দিয়ে আয়রন করাতে হবে, তাই না বাবু? হ্যাঁ, স্ত্রীর জন্য পাঠাতে হবে। তো এখন ধীরে ধীরে আমি কাপড়গুলো ভাঁজ করে নেই। তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে পড়াশোনা করতে বসো, এখন বৈকাল হয়ে গেছে, যেহেতু বাচ্চার কালকে পরীক্ষা আছে, তো বাচ্চাকে আর ক্যামেরা না ধরাই। তো যাই, নুসরাত বাবু এখন পড়তে বসো। হ্যাঁ মা, তারপর কি খাবা? একটু চা বানাই দিব। আচ্ছা যাও। তো দেখেন দুই বোন বসে থেকে কি কাণ্ডটাই না করতেছে। তো নেহাকে নাকি লুডুস খেতে ইচ্ছা করছে, নুসরাত বাবু লুডুস রান্না করে আনছে। এই যে নেহা উঠাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না? ওই যে দেখো, এই যে দেখো, দেখেন। তো দেখেন দুই মেয়ে আমার কত মজা করে। তো আসলে বোন থাকা ভালো, তো আমার তো বোন নাই। তো আল্লাহ তাআলা আমার দুই মেয়েকে যেন সুস্থ রাখে, এভাবে দুই বোনের বন্ডিং ভালোবাসা সব সময় থাকে। ইস ইস, বাবুকে গরম লাগছে, ইস গরম লাগছে মা, ছবি তুলে দিব। তো দেখেন বাবুর হাতে একটু ছাকা লাগছিল, যেহেতু গরম, তো কান্নাটা থামাইছি। আর নেহা বাবু অত কান্না করে না। হ্যাঁ নেও, দেখো দেখেন দেখেন কি করতেছে এরা। এই বুড়ি ফেলো না, নেহা ফুদাও, ফুদে ঠান্ডা করে করে খাও। হ্যাঁ আচ্ছা, হাতে নাও। উড়ি বাবা, ও দেখেন দেখেন, মাশাআল্লাহ আমার মেয়ে তো বড় হয়ে গেছে। নেহা বাবু এখন খাও, বিসমিল্লাহ বলছো? ওর বাবা, বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ খাও, হ্যাঁ গুড গুড। হ্যাঁ আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া শেষ করে নাও। এ পাশে দেখুন ভাবির আজকে কত বড় ক্ষতি হয়ে গেল। তো ভাবি ছাগলগুলাকে ছেড়ে রাখে, তো সুগার মিলের ওইদিকে, আমাদের এখানে সুগার মিল কাছে, বাসা থেকে একটু কাছেই। তো ছাগলগুলাকে ছেড়ে রাখে, ছাগলগুলো গেছিল খাবার খাওয়ার জন্য। তো সেখানে অনেকগুলা কুকুর মিলে ছাগল দুটাকে কামড়াইছে। তো ভাবির অজান্তে কত বড় ক্ষতি হয়ে গেল। বৃষ্টি আসছিল, তখন দৌড় দিয়ে বাসায় আসছে, তখন ভাবি বুঝতে পারছে যে ছাগলটা খাচ্ছে না, দেখে কুকুরে কামড়াইছে। তো আমাদের পশু হসপিটালের সরকারি ডক্টর সবসময় ডক্টর দাদাকে দিয়েই আমরা আমাদের গরু ছাগলের ট্রিটমেন্ট করাই। তো দাদা আসছে, দেখার পর বলল যে হ্যাঁ ভাবি, আর আমি শিওর হতে পারলাম না যে কুকুরে কামড়াইছে নাকি। তো আপনাদের ভাইয়াও দেখলো, তারপর ডক্টরকে ডেকে তো দাদাই বলল যে হ্যাঁ ভাবি কুকুরে ধরছে। তো একটা অল্প কামড়াইছে আর একটা অনেক বেশি কামড়াইছে। তো ভাবির অজান্তেই আজকে অনেক বড় বিপদ হয়েছে। ওই যে দাদা দেখতেছে হাত দিয়ে, তো দেখার পর বলল এটা একটু সমস্যা, তো ট্রিটমেন্ট করি, দেখেন ভালো হয়ে যেতে পারে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। তো আমাদের পাশে মসজিদ, ভয়েস দিতে বসছি, হয়তো বা কথা শোনা যাবে। তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করে দিবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে। তো আবারও একটা ছাগলকে ভ্যাকসিন দিল। তো ভ্যাকসিন দেওয়ার পর দাদা হাত পরিষ্কার করতেছে। তো ভাবির তো মনটা অনেকই খারাপ। আসলেই একটা অবলা জাত কিছু বলতে পারে না। তো অবলা পশু প্রাণী, ওরা কিছুই বলতে পারে না। আমরা তো বলতে পারি যে কোথায় আঘাত। তো এদেরকে ভালোবাসা অনেকটাই ভালো। তো আমার বাসায় আছে, তো আমি কষ্টটা বুঝি। তো সবশেষে দাদা আবারও ওষুধ লিখে দিচ্ছে, আবারও কন্টিনিউ 4-5 দিন আসতে হবে। তো হিসাব করতেছে যে কত তারিখে আবার আসবো। সে বলে দাদা হিসাব করে সুন্দর করে ওষুধগুলো প্রেসক্রিপশন করে লিখে দিচ্ছে। আর ভাবি, আর একটা ভাবির বাসাও যাবে, আমাদের থেকে ছাগল কিনে নিছিল, সেই ছাগলটারও নাকি অসুস্থ। তো সবশেষে ডক্টর আসছে যখন, ভিজিট তো দিতেই হবে। তো সব কিছু করার পর, ওষুধ লেখার পর ভাই ডক্টরকে ভিজিট দিয়ে দিল, বড় ভাইয়েরই ছাগল আর ভাবির। তো অবশেষে দাদা বলল যে কয় টাকা কেন, তো বলছে যে আবারও আসেন, দেওয়া হবেই। তো দাদা চলে গেল ভাবির আর একটা বাসায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।